পুলিশ কন্যা খুনের মামলায় অভিযুক্ত তরুণ অভিজিৎ বাউরের 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল পুরুলিয়া জেলা আদালত। পুরুলিয়া জেলায় কর্তব্যরত এক মহিলা পুলিশ কর্মী 13 বছর কিশোরীর কন্যার গত 30 ডিসেম্বর ভোরে বেলগুমা পুলিশ লাইনের আবাসন থেকে নিখোঁজ হয়ে যায়। পুলিশ কন্যার উধাও হয়ে যাওয়াকে কেন্দ্র করে ঘনায় রহস্য। এই ঘটনার ঠিক 5 দিন পর 13 বছর বয়সী ওই কিশোরী প্রমীলা মুর্মুর মৃতদেহ ভাটবাঁধ এলাকার অ্যাটলাস ক্লাবের সামনে একটি জলাশয় থেকে উদ্ধার হয়। এই ঘটনায় জড়িত থাকার কারণে অভিজিৎ বাউরি নামের এক তরুণকে গ্রেপ্তার করে পুরুলিয়ার টামনা থানার পুলিশ। ধৃত অভিজিতের বাড়ি পুরুলিয়া শহরের হুচুকপাড়ায়। সোমবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক ধৃতকে 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত 30 ডিসেম্বর ভোর থেকে নিখোঁজ হয়ে যায় ওই কিশোরী। মা পুরুলিয়া জেলা পুলিশের কর্মী হওয়ার কারণে ওই কিশোরী বেলগুমা পুলিশ লাইনের আবাসনে বাবা মায়ের সঙ্গে থাকত। পুরুলিয়া শহরের চিত্তরঞ্জন বালিকা বিদ্যালয়ে 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী ছিল সে নিখোঁজ হয়ে যাওয়ার পরেই টামনা থানায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে অপহরণের মামলা রুজু করেন কিশোরীর বাবা। পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছিল, গত 29 ডিসেম্বর রাত্রে খাওয়া দাওয়া সেরে বাড়িতেই ঘুমিয়েছিল ওই কিশোরী। পরের দিন ভোরে দেখা যায় সে বাড়িতে নেই, ঘরের দরজাও খোলা অবস্থায় পড়ে রয়েছে। পরে বিভিন্ন জায়গায় তার খোঁজ করেও সন্ধান মেলেনি। এরপর গত শনিবার পুরুলিয়া শহরের 4 নম্বর ওয়ার্ডের ভাটবাঁধ এলাকার অ্যাটলাস ক্লাবের সামনে একটি জলাশয় থেকে ওই কিশোরীর মৃতদেহ ভাসতে দেখা যায়। পুলিশ দেহটি উদ্ধার করার পর ওই কিশোরীর পরিবার দেহটি শনাক্ত করে। এরপর পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে চলে তদন্ত। সোমবার অভিযুক্ত তরুণ অভিজিৎ বাউরিকে 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট, পুরুলিয়া মিরর।